আল্লাহ তাআলা বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই বান্দা বান্দি, আমি আল্লাহ দুনিয়াটা কিন্তু ফাও ফাও দেই নাই, এমনে এমনে দেই নাই, অযথাই দেই নাই। তুমি ইচ্ছা মতো তোমার হায়াত কাটাবা এই জন্য কিন্তু আমি দুনিয়া দেই নাই। আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি একটা পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের মধ্যে পরীক্ষা নেব, তোমরা কে কত বেশি নেকের আমল করতে পারো, কে কত বেশি গুনাহ ছাড়তে পারো, কার হায়াতে কত বেশি আমার হুকুম মানতে পারো। তাই এই পরীক্ষা নেওয়ার জন্যই আমি তোমাকে দুনিয়া দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ। দুনিয়া হইল পরকালের ফসল কামাই করার জায়গা। ফসল মানে পুঁজি, নেক আমল, এটা কামাই করে পরকালে যাইতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আরেক আয়াতের মধ্যে বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার মালিক বলেন দুনিয়ার মানুষরা, দুনিয়াটা আমি আল্লাহ এমনে এমনে দেই নাই, দুনিয়াটা আমি দুনিয়ার মানুষকে ফাও ফাও দেই নাই, অযথাই দেই নাই। আমি মালিকের একটা উদ্দেশ্য আছে। আমি মালিক দুনিয়া দিলাম তোমাদেরকে মহৎ এক উদ্দেশ্য নিয়ে। আমার মালিক বলেন দুনিয়ার মানুষরে, মানব জাতি আর জিন জাতিকে বানানোই হয়েছে আমার গোলামের জন্য, ইবাদতের জন্য। দুনিয়াতে মানুষ আমার ইবাদত করবে। আমি আল্লাহ মানব জাতিকে বানাইছি একমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য। আমি অন্য কোনো কারণে বানাই নাই। আমি দুনিয়াতে অযথা, দুনিয়াতে এমনি এমনি দুনিয়াতে সময় কাটানোর জন্য আমি তোমাদের বানাই নাই। আমার মালিক বলেন গোলামরা, আমি বানাইছি তোমাদেরকে একমাত্র আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। ইবাদত কাকে বলে? এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ তাআলা আরেক আয়াত নাযিল করে বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ, তোমাদের রাসূল, তোমাদের নবী তোমাদের কাছে যা নিয়ে আসছে এইটা তোমরা ধরো, আর যা তোমাদেরকে ছাড়তে বলছে এইটা তোমরা ছাড়ো। মানারটা মানো, ছাড়ারটা ছাড়ো। এটা হলো ইবাদতের ব্যাখ্যা। অর্থাৎ তোমাদের নবী তোমাদের কাছে যত হুকুম নিয়ে আসছেন সব হুকুম তোমাদের মানা লাগবে। তুমি ইচ্ছা করলে একটা হুকুমও ছাড়তে পারবে না। আবার তোমাদের নবী তোমাদেরকে যত হুকুম ছাড়তে বলছেন সবগুলোই ছাড়া লাগবে। তুমি ইচ্ছা করলে একটা ছাড়বা আর একটা ধরবা, এটা করতে পারবে না। এই জন্যই আল্লাহ তাআলা আপনাকে আমাকে নির্দেশ দেওয়া বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার মালিক বলেন দুনিয়ার মানুষরা, তোমাদের নবী তোমাদের কাছে যা নিয়ে আসছে এইটা ধরো, আর তোমাদেরকে যা ছাড়তে বলছে এইটা তোমরা ছাড়ো। এইটা যদি করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে আমার মহাব্বত না দিয়া পারবো না। হে আল্লাহর বান্দা বান্দিরা, হে কবরপুরের যাত্রীরা, হে কবরের মুসাফির আমার মা বোনেরা, হে পর্দানিশীল আমার মা বোনেরা, দুনিয়ার হায়াত সংক্ষিপ্ত। এই দুনিয়া কাউরে আপন করে না, সবাইকে পর করিয়া দেয়। এই দুনিয়া ছেড়ে তোমার আমারও যাওয়া লাগবে। এই দুনিয়া ছেড়ে একদিন তুমি আর আমিও অনন্তকালের হায়াতে চলে যাব। একদিন তুমি আর আমিও কবরে ঘুমায়া যাব। একদিন তোমার সামনে আল্লাহু আকবার মিজানের পাল্লা দাঁড়ায়া যাবে। একদিন তোমার সামনে পুলসিরাত দাঁড়ায়া যাবে। একদিন তোমার সামনে জান্নাত জাহান্নাম দাঁড়াবে।
দুনিয়ার এই সংক্ষিপ্ত হায়াত আল্লাহর রাস্তায় কাটানো লাগবে। দুনিয়ার এই হায়াত যদি তুমি আমি আল্লাহর রাস্তায় কাটাইতে পারি, আমার মালিক বলেন দুনিয়ার গোলামরা জান্নাতের মেহমান না বানায়া কবরে নেব না। এ আল্লাহর বান্দারা, এই জন্য দুনিয়ার হায়াতের মধ্যে আমি আপনি কি করতেছি এইটা প্রতিদিন চিন্তা করার নাম হলো ইমানদারি।